তাহলে এবার কোথায় যাব? গলবিল তো একটা সংযুক্ত জায়গা, বলে ফেলাইলাম গলবিল। এবার চলে যাই কিসে? গ্রাসনালী। গ্রাসনালী, গ্রাসনালীকে ইংরেজিতে বলে এসোফেগাস। গ্রাসনালীতে কি বলে? এসোফেগাস। এই গ্রাসনালীতে কোনো খাবার হজম হয় না। এই গ্রাসনালী দিয়ে যে খাবারটা তৈরি করলাম মুখে, ওটাকে কি বলছিলাম? বোলাস। এই বোলাসটা গ্রাসনালী দিয়ে যখন নামে, ওই পদ্ধতিটাকে কি বলা হয়? পেরিস্টলিসিস। কি বলা হয়? পেরিস্টলিসিস। মানে পেরিস্টলিসিস কি? মানে খাবারটাকে খুব আস্তে 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 ঠেলতে ঠেলতে নামাই, গিলতে গিলতে নামাই না? ও নাকি একা মুখে নিয়ে গিয়ে, নাহলে তো নীলকণ্ঠ হয়ে যাবে, মোমো কণ্ঠ, না? ওইটা গিলতে 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 আস্তে আস্তে নামে, আস্তে আস্তে নামে। ওর যে নামার পদ্ধতিটা, খাবারটা যে পদ্ধতিতে গ্রাসনালী দিয়ে নিচে নামে, সেটাকে কি বলা হয়? পেরিস্টলিসিস। এখন অবধি কি খাবার হজম করলা? কার্বোহাইড্রেট। আর কিছু হয়েছে? এখন অবধি কিন্তু কিছু হয় নাই। এবার খাবারটা গ্রাসনালীর পরে কই যাবে? চিন্তা করো, গ্রাসনালী দিয়ে যদি খাবারটা আস্তে আস্তে না লাগলো, আস্তে আস্তে যদি না নামতো, ধূপধাপ যদি পাকস্থলীর মধ্যে পড়তো, তুমি টের পাইতে না? জল পড়ার মতো এমনিতেই তো টলটল করে, আর পড়লে বলে তো ধূপধাপ শব্দ হইতো। তার জন্য আস্তে আস্তে নামে। এই নামার পদ্ধতিটাকে কি বলা হয়? পেরিস্টলিসিস। বোঝা গেল তো? এবার খাবারটা কই চলে গেল? পাকস্থলী। পাকস্থলী। এই পাকস্থলীটা কি? খাদ্যনালীর সব থেকে স্ফীত অংশ কি? পাকস্থলী। এটা যে শেপ, যে আকারে, আমি তবুও এখানে একটু আঁকানোর চেষ্টা করি। হ্যাঁ, যে শেপ, খাদ্যনালীর স্ফীত অংশটা পাকস্থলী। এটা কি আকৃতির? যে শেপের। বোঝা গেল তো? এই পাকস্থলীর আবার তিনটা ভাগ। ওপরের ভাগটাকে কি বলা হয়? ওপরের ভাগটাকে বলা হয় কার্ডিয়াক। উপরের ভাগটাকে কি বলা হয়? কার্ডিয়াক। মাঝখানেরটাকে কি বলা হয়? ফান্ডাস। ফান্ডাস। আর নিচেরটাকে কি বলা হয়? পাইলোরিক। পাইলোরিক। বোঝা গেল তো? হ্যাঁ, তাহলে গ্রাসনালীর পরে খাওয়ার কোথায় নামলো? পাকস্থলীতে। এই পাকস্থলীর কার্ডিয়াক অঞ্চলে, পাকস্থলীর কার্ডিয়াক অঞ্চল থেকে একটা অ্যাসিড নির্গত হয়। সেটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি নির্গত হয়? HCl। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখনো পর্যন্ত খাবারটা আমি কি তৈরি করে রাখছি? বোলাস। এই বোলাসটা, এই বোলাসকে অম্লীয় করে দেখে হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাসিডটা টক না? হ্যাঁ, তার মানে এই খাওয়ার পরেই দেখবো একটা টক ঢেকে আসে, হজম না হলে একটা টক ঢেকে আসে না? ওটা কিসের জন্য আসে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য আসে। বোঝা গেল তো? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় উৎপন্ন হয়? স্টোমাকে। স্টোমাকে। এটা কোন অঞ্চল থেকে? পাকস্থলীর কার্ডিয়াক অঞ্চল থেকে। খাওয়ারকে অম্ল করে কোন অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে খাবারটা অম্লীয় হয়ে যায়। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে, খাবারটাকে অম্লীয় করার পাশে যদি খাবারের মধ্যে এখনো কোনো জীবাণু থাইকে থাকে, সেই জীবাণুটা মাইরে দিবে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। বোঝা গেল সিস্টেমটা? বোঝা গেল? হাইড্রোক্লোরিক অ্যাসিড। বোলাসটা অম্লীয় হওয়ার পর ফান্ডাস অঞ্চলে যায়। এখানে খাবারটা কিছুক্ষণের জন্য আটকায় আটকায় থাকে। এখানে কাটার মতন কিছু কিছু অংশ থাকে, এগুলাকে বলা হয় রুজি। এগুলা খাবারটাকে ধরে রাখে। আর সব থেকে বেশিক্ষণ খাদ্যনালীর কোন অংশে খাবার থাকে? পাকস্থলীতে। কোথায় থাকে? পাকস্থলীতে। ম্যাক্সিমাম 72 ঘন্টা অবধি থাকতে পারে। হ্যাঁ, কেননা আজকে তুমি বিয়া বাড়িতে খাইলা, কালকে কিছু হয় নাই, কিন্তু 3 দিন পরে পেট খারাপ, অ্যাসিড। কেন বলো তো? তুমি বলো আমি তো কালকে নিরামিষ ভাত খাইছি। তখন আমি বলবো কেন, পরশু দিন যে দাবায় মাংস দিয়ে খাই আসলি। তার মানে সব থেকে বেশিক্ষণ খাওয়ার কোথায় থাকে? পাকস্থলীতে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথার থেকে নির্গত হয়? কোথার থেকে? কার্ডিয়াক অঞ্চল থেকে। এটাকে কার্ডিয়াক কেন বলে? হার্টের ঠিক নিচে ছুঁই ছুঁই অবস্থায় থাকে এইটা। তাহলে এখনো পর্যন্ত খাবারটা কোথায় অবধি গেছে? ফান্ডাস পর্যন্ত খাবার আটকে আটকে আছে। এইবার পাইলোরিক অঞ্চলে, পাকস্থলীর পাইলোরিক অঞ্চলে গ্যাস্ট্রিক জুস নির্গত হয়। কি নির্গত হয়? গ্যাস্ট্রিক জুস। এই গ্যাস্ট্রিক জুস কি কি নিয়ে তৈরি হয়? রেনিন এবং পেপসিন। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে গ্যাস্ট্রিক জুস কি কি নিয়ে তৈরি হয়? রেনিন এবং পেপসিন। বোঝা গেল তো? এই পাকস্থলীর থেকেই শুরু হবে প্রোটিনের পাচন।
প্রোটিন হজম কোথা থেকে শুরু হয়? পাকস্থলীর থেকে। তাহলে পাইলোরিক অঞ্চলে গ্যাস্ট্রিক জুস নির্গত হয়। গ্যাস্ট্রিক জুস কি কি দ্বারা তৈরি? রেনিন এবং পেপসিন নামক উৎসেচক দ্বারা। বোঝা গেল তো? এই রেনিনের কাজ কি? এই রেনিন দুধকে দই বানায়। রেনিন কি করে? দুধকে দই বানায়। দুধকে দই বানায়, তার মানে প্রোটিনের পাচন করে। ঠিক আছে তো? কেমন করে? দুধকে যদি দই বানায়, মনে রাখবা অপশনে যদি না থাকে, দুধ অপশন না থাকে, কাকে হজম করে? দুধকে হজম করে। যদি না থাকে, মনে রাখবা দুধে থাকে কেসিন প্রোটিন। কি থাকে? কেসিন প্রোটিন। এই কেসিন প্রোটিন কি হজম করে কে? রেনিন। কেসিন প্রোটিনকে কে হজম করবে? রেনিন। বোঝা গেল তো? দেখবা এই ছোট ছোট বাচ্চাদের দুধ খাওয়ানোর সাথে সাথেই ও বমি করলে দই বের হয়, হয় না? তো ওর মধ্যে এই রেনিন নামক উৎসেচকটা বেশি থাকে। ছোট অবস্থায় রেনিন নামক উৎসেচক বেশি থাকে। ওই জন্য বাচ্চাদেরকে দুধ খাওয়া একটু নাড়াচাড়া করলে ও বমি করলে দই বেরোবে। তাহলে বলো পাকস্থলী কি ধরনের খাবার হজম করা শুরু করে দিল? প্রোটিন হজম করা শুরু করে দিল না? সবার প্রথম কে করলো? রেনিন। রেনিন কোনটাকে হজম করলো? কেসিনকে। বোঝা গেল তো? এরপরে পেপসিন। পেপসিন কি করে? পেপসিন এখনো পর্যন্ত খাবারটা কি অবস্থায় আছে? বোলাস। এই বোলাসের মধ্যে এই পেপসিন খোঁজে কোথায় প্রোটিন আছে, কোথায় প্রোটিন আছে। যখনই ও প্রোটিন পাবে, এই পেপসিনটা প্রোটিনকে পেপটন বানায় দেবে। প্রোটিনকে কি বানায় দেবে? পেপটন। বোঝা গেল তো? তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, প্রোটিনকে পেপটন কে বানায়? কে বানায়? পেপসিন। আর কেসিনকে হজম কে করে? আচ্ছা, যদি বলে অপশনে দিয়ে দিল গ্যাস্ট্রিক জুস কোনটি, তাহলে কি দিবা? রেনিন এবং কি? দুটার মধ্যে একটা থাকলে ওইটি উত্তর। বোঝা গেল তো? পেপসিনের কাজ কি? প্রোটিনকে পেপটন বানায়। বোঝা গেল কি বললাম? এইবার এখনো পর্যন্ত খাবারটা কি অবস্থায় আছে? বোলাস। এই পাইলোরিক অঞ্চলে আইসা এই বোলাসটা কাইমে পরিণত হয়ে যায়, অর্ধ তরল অবস্থায় পরিণত হয়ে কাইম। বোঝা গেল তো? এবার যখন অতিরিক্ত খাওয়ার হয়ে গেলে বমি বমি পায় না? বমি যে করো, বমি করো না? ওই বমিটাই অ্যাকচুয়ালি কাইম। সবাই বাড়িতে মেঝেতে বমি করছো, বমি করার পর মেঝের কালারটা কি হয়? একদম সাদা হয়ে যায় না? ওটা কিসের জন্য হয়? অ্যাসিড। কোন অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড। একদম গলা ছলা পুড়ে যায় না? কোন অ্যাসিডের জন্য? হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য। আমি যে এতগুলা কথা বলছি, প্রত্যেকটার কিছু না কিছু মানে আছে, মন দিয়ে শোনো। এই জন্য যেইটাই বলি মন দিয়ে শোনো। তাহলে এখনো পর্যন্ত খাবারটা বোলাস ছিল। বোলাস কোথায় কাইমে পরিণত হলো? পাকস্থলীতে। কোন অঞ্চলে? পাইলোরিক অঞ্চলে। ঠিক আছে তো? অর্ধ তরল হয়ে গেল। এই অর্ধ তরলে কতদিন কি কি খাবার হজম হলো? শুধুমাত্র প্রোটিন। কিছু হজম হয়েছে? আর কিছু না। কিন্তু রেনিন দই বানাইলো, পেপসিন কি বানাইলো? প্রোটিনকে পেপটন। এখন অবধি এত দূর আছে। বোঝা গেল তো? এরপরে খাওয়ার কই ঢুকবে? খাওয়ার কোথায় ঢুকবে? ক্ষুদ্রান্তে। যদি বলে পাচনতন্ত্রে সব থেকে বেশি হজম পাচন কোথায় হয়? ক্ষুদ্রান্তে। যদি বলে সব থেকে বড় অংশ কোনটা? ক্ষুদ্রান্ত। মনে থাকবে তো? দেখো এখানে পেঁচানো পুচানো অবস্থায় উল্টাপাল্টা থাকে, আমি তো আঁকাইতে পারি নাই, ঘিচিমিচি থাকে। বলো ছবি দেওয়া আছে, আমি দেখাই দেবো। তাহলে বল সব থেকে বড় অংশ কোনটা? ক্ষুদ্রান্ত। সব থেকে বেশি হজম হয় কোথায়? ক্ষুদ্রান্তে। আমরা মুখগহ্বরে কার্বোহাইড্রেট হজম করলাম, পাকস্থলীতে প্রোটিন হজম করলাম, আর ক্ষুদ্রান্তে 3 ধরনের খাবারই হজম হবে। কি কি হজম হবে? কার্বোহাইড্রেট, তারপরে কি? প্রোটিন এবং ফ্যাট। খাবার হজমের কাজ এই ক্ষুদ্রান্তেই শেষ হয়ে যায়। 3 ধরনের খাবার কোথায় হজম হয়? ক্ষুদ্রান্তে। বোঝা গেল কি বললাম? সব থেকে বড় অংশ ক্ষুদ্রান্ত। ঠিক আছে তো? এই কাইম যখন ক্ষুদ্রান্তে প্রবেশ করে, ক্ষুদ্রান্তে প্রবেশ করার সময় অগ্নাশয়, এই অগ্নাশয়ে মেইন রোল ওর কি? এই যে বললাম না ক্ষুদ্রান্তে 3 ধরনের খাবারই হজম হয়, মেইন রোল অগ্নাশয়ের। কেন? কেননা এই অগ্নাশয় থেকে 3 ধরনের এনজাইম নির্গত হয়। কি? এল এ টি। এল ফর কি? লাইপেজ। এল ফর কি? লাইপেজ। এই লাইপেজের কাজ কি? লিপিড হজম করে। লিপিড মানেই হচ্ছে ফ্যাট। লিপিড হজম করে, তার জন্য ওর নাম লাইপেজ। তার মানে ফ্যাট হজম কোথায় শুরু হইলো বলো? ক্ষুদ্রান্তে।
করলো কে? অগ্নাশয়। কার দ্বারা? লাইপেজ দ্বারা। তাহলে ফ্যাট হজম হলো, ফ্যাট হজম হওয়া শুরু হলো। এইবার অ্যামাইলেজ। অ্যামাইলেজ, এই অ্যামাইলেজ কি হজম করে? কার্বোহাইড্রেট। কি হজম করে? কাইমের মধ্যে যদি এখনো কার্বোহাইড্রেট থাকে তাহলে হজম কে করবে? অ্যামাইলেজ। এবার সবশেষে কে হজম করবে? ট্রিপসিন। ট্রিপসিন, এই জায়গাটা মনে রাখবা কিন্তু, খুব ইম্পর্টেন্ট। ট্রিপসিন তার মানে এ যদি ফ্যাট করে, কার্বোহাইড্রেট করে, তাহলে এ কি করবে? প্রোটিন। ভালো করে মনে করে দেখো, সবার প্রথমে আমাদের প্রোটিন হজম কোথায় শুরু হয়েছিল? পাকস্থলিতে। পাকস্থলিতে শুরু হয়েছিল, কেননা ওইখানে প্রোটিনকে কে হজম করছিল গো? পেপসিন হজম করছিল। কে কিসে বানাইছিল? পেপটন। তার মানে প্রোটিনগুলো কি অবস্থায় আছে বলো? কে হজম করছিল? এটা পেপসিন। পেপসিন। এবার এই পেপটনটাকে পেপটাইড কে করলো? ট্রিপসিন। হলো তো? তার মানে এখন কি অবস্থায় আছে? পেপটাইড। অগ্নাশয়ের মধ্যে আর কিছু নাই। অগ্নাশয়কে ইংরেজি টার্মস কি? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের বিটা কোষ থেকে ইনসুলিন এবং আলফা কোষ থেকে কি? গ্লুকাগন নির্গত হয়। তার মানে এইখানে এই গ্ল্যান্ডের কথা বলে দিলাম, লালা গ্রন্থি বলে দিলাম, বাকিতে কে থাকলো? লিভার। এখনো খাবারটা কিসে আছে? কিসে আছে? কাইমে আছে। এবার যখন ক্ষুদ্রান্তে প্রবেশ করে, অগ্নাশয় তো এলএটি দিল, উৎসেচক দিল, দেওয়ার পরে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত বা কি? ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, সব থেকে বড় অংশ। এই ক্ষুদ্রান্ত তিনটা পার্টে বিভক্ত। কি কি? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। আবার বলি, কি কি? প্রথম পার্টকে ডিওডেনাম, তারপরে জেজুনাম, তারপরে ইলিয়াম। তাহলে খাবারটা ক্ষুদ্রান্তে প্রবেশ করলো। ক্ষুদ্রান্তে ডিওডেনামে যখন যায়, ডিওডেনামে যাওয়ার সাথে সাথেই ক্ষুদ্রান্ত ডিনাই করে দিবে, আমি আর হজম করতে পারবো না। কেননা ক্ষুদ্রান্ত কোনো সময় অ্যাসিডিক খাবার নিতে পারে না, অম্ল জাতীয় খাবার নিতে পারে না। কিন্তু আমাদের HCl কি করে ফেলাইছিল? অম্লীয় বানায় ফেলাইছিল। তো এই ক্ষুদ্রান্ত যখনই অম্লীয় খাবার নিতে পারবে না, তখন কি করবে? লিভার কি করবে? পিত্ত নিঃসরণ করতে থাকবে, বাইল নিঃসরণ করবে। বাইল কি করবে? ওই অ্যাসিডিক খাবারটাকে ক্ষারীয় বানায় ফেলাবে। বাইল কি করবে? অ্যাসিডিক খাবারকে ক্ষারীয় বানায় দিবে। বোঝা গেল তো? এই বাইল বা পিত্ত, বাইল নিঃসরণ কার কাজ? যকৃতের কাজ। রক্তে টক্সিক পদার্থ দূর করা কার কাজ? লিভারের কাজ। বোঝা গেল তো? আর কাজ কি? এই লিভারের যদি বেশি হেপাটাইটিসে আক্রান্ত কে হয়? লিভার আক্রান্ত হয়। বোঝা গেল? এই বাইল বা পিত্ত কোনো উৎসেচক না হয়েও পরিপাকে অংশগ্রহণ করে এবং ফ্যাট হজম করে। বাইল কিন্তু কোনো উৎসেচক না, তবুও হজমে অংশগ্রহণ করে, ফ্যাট হজম করে। এই ফ্যাট হজমকে বলা হয় ইমালসিফিকেশন। কি বলা হয়? ইমালসিফিকেশন। ইমালসিফিকেশনকে কি বলা হয়? ফ্যাট হজমকেই ইমালসিফিকেশন বলে। কে করে? লিভার। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে উৎসেচক না হয়েও হজমে অংশগ্রহণ করে কে? বাইল। কে নিঃসরণ করে? যকৃৎ নিঃসরণ করে। বোঝা গেল তো? এই যকৃতের একটা অংশ কি? পিত্তাশয়, গল ব্লাডার। এখানে অনেক সময় পাথর হয়ে যায়, পরে কাইটা বাদ দিতে লাগে। বোঝা গেল তো? এটা না থাকলে আমাদের কোনো প্রবলেম না, তাই বলে কাইটা ফেলায় না। বোঝা গেল তো? এই লিভার হচ্ছে হলো সব থেকে বড় গ্রন্থি। মানব শরীরের সব থেকে বড় গ্রন্থি কি? যকৃৎ। ক্ষুদ্রান্ত কোন ধরনের খাবার নিতে পারে না? অ্যাসিডিক। তার জন্য ওইটাকে, খাবারটাকে ক্ষারীয় কে করলো? যকৃৎ। কি দ্বারা? বাইল দ্বারা। মনে রাখবা, ডিওডেনামে খাওয়ার হজম হয় না। তিনটা পার্ট বললাম না? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিওডেনামে খাওয়ার হয় না। ডিওডেনাম থেকে কোনো উৎসেচক নির্গত হয় না, কিন্তু দুই ধরনের হরমোন নিঃসরণ ঘটে। দুই ধরনের হরমোন নিঃসরণ ঘটে। হরমোনগুলো কি কি? কোলেসিস্টোকাইনিন। 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 আরেকটা কি? সেক্রেটিন। সেক্রেটিন। ভালো করে বোঝো কিন্তু, কেননা ডিওডেনামে যে খাবার পৌঁছাইলো, যকৃতের তো জানতে হবে যে ও অম্লীয় খাবার নিতে পারে না। তার জন্য দুই ধরনের হরমোন নিঃসরণ করে ক্ষুদ্রান্ত, ডিওডেনাম। কি কি? কোলেসিস্টোকাইনিন আর সেক্রেটিন।
এই কোলেসিস্টোকাইনিন পিত্তকে গল ব্লাডারকে উদ্দীপিত করে পিত্ত নিঃসরণ করার জন্য। তাহলে কোলেসিস্টোকাইনিনের কাজ কি বললাম? গল ব্লাডারকে উদ্দীপিত করা যাতে ও পিত্ত নিঃসরণ করে। আর সেক্রেটিনের কাজ কি? সেক্রেটিনের কাজ অগ্নাশয়কে উদ্দীপিত করা যাতে ও এলএটি নির্গত করে। বুঝলা? তাহলে হজমে অংশগ্রহণ করে সবই তো উৎসেচক, দুইটা হরমোন। কি কি? কোলেসিস্টোকাইনিন, সেক্রেটিন। কোলেসিস্টোকাইনিন কোথার থেকে নিঃসরণ ঘটে? কোথার থেকে নিঃসরণ ঘটে? ক্ষুদ্রান্তের ডিওডেনাম। ক্ষুদ্রান্তের কোথায়? ডিওডেনাম। আর সেক্রেটিন কোথার থেকে নিঃসরণ ঘটে? ডিওডেনাম থেকেই। সেক্রেটিনের কাজ কি? অগ্নাশয়কে উদ্দীপিত করা, এলএটি নির্গমন করানোর জন্য। আর কোলেসিস্টোকাইনিনের কাজ কি? গল ব্লাডারকে উদ্দীপিত করা, পিত্ত নিঃসরণ করার জন্য। বোঝা গেল তো? উৎসেচক না হয়েও হজমে অংশগ্রহণ করে কে? বাইল। কি হজম করে? ফ্যাট। ফ্যাট হজমকে কি বলা হয়? ইমালসিফিকেশন। আচ্ছা বলো তো, যকৃতের কাজ কি কি? বাইল নিঃসরণ করা, আর কি? ইউরিয়া উৎপাদন করা, তাই না? হেপাটাইটিসের জন্য আক্রান্ত হয় কি? লিভার। জন্ডিসের জন্য আক্রান্ত কি হয়? যকৃৎ, লিভার। বোঝা গেল তো? তাহলে ক্ষুদ্রান্ত অবধি আসলাম। ক্ষুদ্রান্তের কোন পার্ট? ডিওডেনাম। বলো, ডিওডেনামে কোনো খাবার হজম হয়? কোনো উৎসেচক নির্গত হয়? হরমোন নির্গমন হয়? কি কি? তাহলে ডিওডেনাম শেষ। জেজুনামে আসি। জেজুনামেও কোনো কাজ নাই। জেজুনামেও হজম হয় না। তারপরে একবারে চলে আসি, লাস্ট পার্ট কি ক্ষুদ্রান্তের? ইলিয়াম। এইটা খুব ইম্পর্টেন্ট। এইখানেই আমাদের 3 ধরনের খাওয়ার হজম শেষ হয়ে যায়। ইলিয়াম থেকে ইরিপসিন নামক উৎসেচক নির্গত হয়। আন্তরিক গ্রন্থি পড়ছিলাম না? আন্তরিক গ্রন্থি কোথায়? ইরিপসিনে। এই ইলিয়াম থেকে কি নির্গমন ঘটে? ইরিপসিন। এই ইরিপসিনের কাজ কি? এই ইরিপসিনের কাজ কি? ভালো করে মনে করে দেখো। সবার প্রথমে প্রোটিন থেকে কিসে পরিণত হইলো? পেপটন। পেপটন পরে কিসে পরিণত হইলো? পেপটাইড। পেপটাইড। এবার এই পেপটাইড পরিণত হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো কি? অ্যাসিড। পরীক্ষায় যদি প্রশ্ন আসে প্রোটিন ফাইনালি কিসে পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিড। আমাদের শরীরে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলছিলাম না? আচ্ছা, এই প্রোটিনকে পেপটন কে বানাইছিল? কে বানাইছিল? পেপসিন। এই পেপটনকে পেপটাইড কে বানাইছিল? ট্রিপসিন। আর অ্যামাইনো অ্যাসিড কে বানাইলো? ইরিপসিন। বোঝা গেল তো? তাহলে বলো, ইরিপসিন কোথার থেকে নির্গত হয়? ক্ষুদ্রান্তের কোথায়? ইলিয়াম। ক্ষুদ্রান্তের কোথায়? ইলিয়াম। বোঝা গেল তো? এছাড়াও ইলিয়াম থেকে আরো উৎসেচক নির্গত হয়। মল্টেজ, ল্যাকটেজ, আর কি বললাম? সুক্রেজ। এগুলা কি বলতে লাগবে? সুক্রেজ কি হজম করবে? সুক্রোজ। ল্যাকটেজ কি হজম করবে? ল্যাকটোজ। ক্ষুদ্রান্ত থেকে কি কি উৎসেচকের নির্গমন ঘটে? কি কি উৎসেচক বলো? ক্ষুদ্রান্তে ইরিপসিন, আর কি? আরে হরমোনের কথা বলি নেই তো। উৎসেচক আর হরমোন বোঝো না? ওই দুটা হরমোন। উৎসেচক বলো। তারপরে মল্টোজ কেন বলো? মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ। সুক্রেজের কাজ কি হবে? সুক্রোজ হজম করা। এগুলো তো আলাদা করে বলার প্রয়োজন নাই, এগুলো তো দেখলেই পারবা। ল্যাকটেজ কি করবে? ল্যাকটোজ। বোঝা গেল তো? খালি মনে রাখার মধ্যে কোনটা? ইরিপসিন। কেননা ইরিপসিন কাকে হজম করে? পেপটাইডকে। কিসে বানায়? অ্যামাইনো অ্যাসিডে। বোঝা গেল তো? ক্ষুদ্রান্ত ক্লিয়ার? এই ক্ষুদ্রান্তের ইলিয়ামে আঙুলের মতন কিছুগুলো অংশ থাকে। এটাকে কি বলা হয়? ভিলাই। কি বলে? ভিলাই। আচ্ছা, আমাদের যে এই যে পাচন তন্ত্র, আমাদের শরীরে যে পাচন হইতেছে, পরিপাক হইতেছে, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে খাবার শোষণ করা। কি করা? শোষণ করা। এই যে এনার্জি পাওয়া, শরীরে কি এনার্জি পাওয়া। আমি যে তোমাদের সঙ্গে এই যে এতক্ষণ প্যাচাল পারতেছি কিছুর জন্য, বাড়িতে খায় আসছি, ওটা হজম হয়েছে, আমার শরীর অ্যাবজর্ব করছে, শক্তি পাইছি, এনার্জি পাইছি, এই যে এখন নষ্ট করতেছি। বুঝলা? তাহলে কি বললাম? ভিলাই কোন অঞ্চলে পাওয়া যায়? ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের কোন অংশে? ইলিয়ামে।
এই ভিলাইয়ের কাজ কি? খাবার শোষণ করা, পাচিত খাবার শোষণ করা। বোঝা গেল তো ভিলাইয়ের কাজ। এইবার খাবার কোথায় আছে? ইলিয়ামে আছে। এবার কোথায় যাবে? বৃহদন্ত্রে। যখন বৃহদন্ত্রে যায়, এখনো পর্যন্ত খাবারটা কি অবস্থা, কি ছিল, কি বলতেছিলাম? কাইম। কাইম যখন বৃহদন্ত্রে চলে যাবে, ওইটা তৈরি হয়ে যাবে কাইল। কি হয়ে যাবে? কাইল। যাদের ডায়রিয়া হয়েছিল তারা জানো কাইল কি জিনিস। বোঝা গেল তো? ওইটাই হচ্ছিল কাইল। কাইলটা কি জিনিস বলি। বৃহদন্ত্রে কোনো খাওয়ার হজম হয় না। সমস্ত খাওয়ার শোষণ কোথায় হয়েছে? ক্ষুদ্রান্তের ভিলাই দ্বারা। বৃহদন্ত্রের তাহলে কাজ কি? বৃহদন্ত্রের কাজ জল শোষণ করা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে মানব শরীরে জল শোষণ কোথায় হয়? বৃহদন্ত্রে। বোঝা গেল তো? তাহলে খাবারটা বৃহদন্ত্রে কি রূপে গেল? কাইল। বোঝা গেল তো? যখনই বৃহদন্ত্রের রোগ হবে তখন আমাদের মল জলের মতন হবে, ওইটাই হচ্ছে হলো কাইল। বোঝা গেল কি বললাম? বিলিরুবিন, বিলিভার্ডিন কোথায় মিশ্রিত হয়? বৃহদন্ত্রে মিশ্রিত হয়। বোঝা যাইতেছে তো? বৃহদন্ত্রের শুরুর যে অংশটা স্ফীত সেটাকে কি বলবো? সিকাম। যদি বলে অ্যাপেন্ডিক্স কোথায় থাকে, বলবা বৃহদন্ত্রে। অপশনে যদি সিকাম থাকে তাহলে তোমাকে সিকামই দিতে হবে। মনে থাকবে কি বললাম? তাহলে ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের সংযোগস্থলকে কি বলা হয়? লুপ্তপ্রায় অঙ্গ অ্যাপেন্ডিক্স কোন অঙ্গে পাওয়া যায়? সিকাম অপশনে না থাকলে। এই বৃহদন্ত্রটাকে বলা হয় কোলন। অনেকেই শুনবা এখন খুব মানে একটা রোগ হয় কোলন ক্যান্সার, প্রচণ্ড বাজে জিনিস। কোলন কোনটা? এই যে এইটা, পায়ু অবধি, বৃহদন্ত্র থেকে কোলন ক্যান্সার। বোঝা গেল তো? এই জন্য পেটের রোগ হলে একটু ডাক্তার দেখাবা, প্রচণ্ড বাজে জিনিস। এই কোলনটা তিনটা ভাগে বিভক্ত। এই যে উঠে গেছে না উপরে, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং। এটা কি? অ্যাসেন্ডিং কোলন। এটাকে কি বলা হয়? অ্যাসেন্ডিং কোলন। যদি বলে কোলন কিসের অংশ? বৃহদন্ত্র। অ্যাসেন্ডিং কোলন। এই যেটা শুয়ে আছে, এটাকে কি বলা হয়? ট্রান্সভার্স। এটা কি? ট্রান্সভার্স কোলন। আর যেটা নামলো সেটা কি? ডিসেন্ডিং কোলন। বোঝা গেল তো? তাহলে কোলন কয়টা বললাম? তিনটা। একটা কি? অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স আর ডিসেন্ডিং। এই কোলনে ইকোলাই নামক ব্যাকটেরিয়া, ইকোলাই নামক ব্যাকটেরিয়া যুক্ত হয়। বোঝা গেল তো? বিলিরুবিন যুক্ত কাইল মল রূপে পায়ুছিদ্র দ্বারা নির্গত হয়। বাস, হজম শেষ। তাহলে বলো, ইকোলাই নামক ব্যাকটেরিয়া কোথায় পাওয়া যায়? ইকোলাই নামক ব্যাকটেরিয়া পাওয়া যায় বৃহদন্ত্রে। ইকোলাই নামক ব্যাকটেরিয়া বৃহদন্ত্রে পাওয়া যায়। বিলিরুবিন, আচ্ছা, বৃহদন্ত্রে যে খাবারটা যায় কি রূপে পৌঁছায়? বৃহদন্ত্রে কাইল। বৃহদন্ত্রের কাজ কি? মেইন কাজ জল শোষণ করা। এই যে আমাদের যে শরীরে খাবারটা হজম হলো, কয়টা প্রক্রিয়ায় হলো? সবার প্রথমে কি করলাম? খাদ্য গ্রহণ। তারপরে কি করলাম? চর্বণ টর্বণ বলা যায় না, ওইখানেই চলে যাবে। তারপরে কি? পরিপাক। তারপরে কি? শোষণ। তারপরে কি? আত্তীকরণ। আত্তীকরণ কি? এনার্জি পাওয়া, আত্তীকরণ। তারপরে কি? তারপরে বহিষ্করণ। বোঝা গেল কয়টা প্রক্রিয়া করলাম? খাদ্য গ্রহণ, তারপরে কি? পরিপাক, তারপরে শোষণ, তারপরে কি? আত্তীকরণ, তারপরে তোমাদের কি হজম হয়েছে? হ্যাঁ, আমাকে বলতে পারবা না দেখে? কয়েকটা পরীক্ষায় প্রশ্ন আসে। নিচের অপশনগুলোর মধ্যে কোনটি অ্যামাইলোলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম, লাইপোলাইটিক এনজাইম? এনজাইম কয় ধরনের হয়? অ্যামাইলোলাইটিক, তারপরে কি? প্রোটিওলাইটিক, আরেকটা কি বললাম? লাইপোলাইটিক। অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক, আরেকটা লাইপোলাইটিক। অ্যামাইলোলাইটিক এনজাইম কাদেরকে বলবো? যারা কার্বোহাইড্রেট হজম করছে। কার্বোহাইড্রেট, এটা তোমরা আমাকে বলবা।
অ্যামাইলোলাইটিক কাদেরকে বলবো? যারা কার্বোহাইড্রেট এখনো পর্যন্ত হজম করলো, শুরু থেকে শেষ পর্যন্ত। বলো একটা একটা করে না দেখে। সবার প্রথমে অ্যামাইলোলাইটিক কার্বোহাইড্রেট হজম করছিল কে? মনে করে বলো, মনে করো। টায়ালিন। আর কি আর কি? মল্টেজ। মনে আছে? বুঝতে পারতেছো তো? মল্টেজ। কিন্তু তারপরে বলো, ক্ষুদ্রান্তে একবার চলে গেল না? এইগুলো কোথায় ছিল এগুলা? আচ্ছা তুমি আমাকে বলো, টায়ালিন কোথা থেকে নির্গত হয়? লালা গ্রন্থি। মল্টেজ কোথার থেকে? লালা গ্রন্থি এবং আন্তরিক গ্রন্থি। ওই যে ইলিয়ামে মনে আছে মল্টেজ বেরোছিল, হ্যাঁ, ইরিপসিনের সাথে, মনে নাই? তাহলে কি মল্টেজ কোথা থেকে বেরোতে পারে? লালা গ্রন্থি এবং আন্তরিক গ্রন্থি। এটা কোথায়? লালা গ্রন্থি। তারপরে বলো আর কি? অ্যামাইলেজ। এই অ্যামাইলেজ কি? এটা তো কার্বোহাইড্রেট হজম করে, কিন্তু বেরোয় কোথার থেকে? অগ্নাশয়। ক্ষুদ্রান্তে তো আরো বেরোইতো, মনে নাই? সুক্রেজ। প্রোটিওলাইটিক বলো এবার। প্রোটিওলাইটিক। প্রোটিওলাইটিক কি হজম করে? তাহলে লাইপেজ বলতেছো, লাইপেজ কি? সবার প্রথমে বলো কোথার থেকে প্রোটিন হজম শুরু হয়েছিল? পাকস্থলী। পাকস্থলীর কি? রেনিন আছে না? আর কি? পেপসিন। আর কি? ট্রিপসিন। আর কি? বাহ, মুখস্থ। ইরিপসিন। আর বলো এবার বলো লাইপোলাইটিক। একটাই পড়াইছি। লাইপোলাইটিক কি? লাইপোলাইটিক ফ্যাট হজম করে না? কি? লাইপেজ। বাস, বুঝতে পারলা? হজম হজম হয়েছে? বলো পরিপাকে অংশগ্রহণকারী সব থেকে বড় অংশ। সব থেকে বড় অংশ কি? ক্ষুদ্রান্ত। সব থেকে বেশি হজম হয় ক্ষুদ্রান্তেই। 3 ধরনের খাওয়ার পরিপাক হয়। কার্বোহাইড্রেট কোথায় হজম হয়? শুরু হয়। প্রোটিন কোথায় শুরু হয়? পাকস্থলীতে। আচ্ছা, হরমোন কোথায় নির্গমন হয় হজমে সাহায্যকারী? কোথার থেকে? ডিওডেনামে হয়, কিন্তু কে কোথাতে? ক্ষুদ্রান্তের ডিওডেনাম। কি 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 কি? সেক্রেটিন। আর কি? কোলেসিস্টোকাইনিনের কাজ কি? আমাদের শরীরে কয় ধরনের খাবার পাচিত হয়? কি কি? প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত কয়টা? 32টা। গন্ধের জন্য দায়ী কোন স্নায়ু? কোথায় পাওয়া যায়? খাবার চিপচিপা করে কি? কোন অ্যাসিড নির্গত হয়? কোথায় অম্লীয় খাওয়ার পাচন হয় না? কাইল কোথায় তৈরি হয়? কাইম কোথায়? পাকস্থলী। বোলাস। পেপটনকে পেপটাইডে পরিণত করে কে? ট্রিপসিন। অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে? বুঝতে পারতেছো? আচ্ছা, গাট কাকে বলে? গাট। গাট। জিইউটি। বলো। ফুড পাইপ। মুখগহ্বর থেকে পায়ু ছিদ্র পর্যন্ত লেন্থ কত? 9 মিটার। বোঝা গেল তো? জল শোষিত হয় কোথায়? খাবার শোষিত হয় কোথায়? ক্ষুদ্রান্তে। কি দ্বারা অ্যাবজর্ব হয়? কি দ্বারা? ভিলাই দ্বারা। ওইটি তো আমাদের শরীরে এনার্জি দেয়। পারা যাবে তো? তাহলে হজম হয়েছে।